তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি ইডি সিবিআই মারফত তৃণমূল নেতাদের হেনস্থা করার চেষ্টা করছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী। 51 কোটি টাকাটা কি আমার গিয়ে রেখে আসা? ভাবতে পারেন, আমি জীবনে এখনো পর্যন্ত 1 কোটি টাকা একসাথে দেখিনি। আমি এক তৃণমূল নেতাকে বলেছিলাম বলে তিনি খেপে গেছিলেন। আমাকে তার এলাকার লোক বলেছে যে তিনি একসময় রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে এগরোল, লিটারেলি ওই বড় তাওয়া থাকে তাতে এগরোল ভাজতেন। এখন তিনি বিভিন্ন নিজের জন্মদিনে শিল্পী দিয়ে প্রোগ্রাম করেন। জানি না ওনার জন্মদিন মানে উনি জন্মে কি পৃথিবীর উপকার করেছেন, কিন্তু আই ওয়ান্ট টু নো, বাংলার মানুষ জানতে চায় যে একজন এগরোল ভাজতে ভাজতে এই যে এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, এই ফর্মুলাটা তো বাংলার বেকার যুবকদেরকেও শেখান। তারা তো উঠুক না, আমি চাই না আমি যেরকম আছি আমি চলে গেলেই হলো। তারা যদি বলেন যে তৃণমূল করলে এটা হবে, তাহলে তো দলে দলে লোক ওখানেই চলে যাবে। তাও তবুও সুযোগ দিন না, কোনো অসুবিধা নেই। আমি বলবো তৃণমূল যারা করে, গরিব ছেলেগুলো ওই ভোটের সময় কিছু টাকা পাবে বলে ভোট লুট করতে যায়, কেন দরকার? সবাই সেই মন্ত্রীর মতো বা সেই নেতার মতো শিখুক না সমাজসেবা করে কিভাবে কোটিপতি হওয়া যায়। এক একজন নেতা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, মানে ভাবলে অবাক লাগে। জন্মদিন হচ্ছে, অমুক হচ্ছে, আমারও তো মেয়ের জন্মদিন হয়, জানতে পারেন, মিডিয়াও জানতে পারবে না কবে আমার মেয়ের জন্মদিন কিভাবে পালন হচ্ছে। আপনি হ্যাবিটটা ফেলে আসেননি। আর 5টা মাছ ভাত খাওয়া বাঙালি যেরকম হয়, আমিও সেরকম। আমি তো সেই সমাজ থেকে উঠে আসা, আমি আলাদা হব কি করে? এক্স্যাক্টলি।